নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। জন্মাষ্টমীর দিন গোপালের ভোগে যে জিনিসটা ছাড়া একদমই অসম্পূর্ণ সেটা হলো তাল। তালের কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি বানাই, তালের বড়া, তাল ক্ষীর, তালের মালপোয়া। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তাল ক্ষীরের রেসিপি, যেটা খুব সহজেই বানানো যায়। মিডিয়াম সাইজের একটা তাল নিয়েছি, তালটাকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে তালের আটিগুলোকে আমি বের করে নেব। এই তালটা খুব পাকা বলে তালের আটিগুলো কিন্তু খুবই রসালো, সেই জন্যে এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন নেই। তালের আটিগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তালের পাল্পটা বের করে নেব। তোমাদের যদি মনে হয় তালের আটি একটু শক্ত শক্ত আছে, রসালো ভাবটা কম, তাহলে কিন্তু তোমরা একটু জল দিয়ে তালের আটিটা একটু চটকে নেবে, তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে তালের পাল্পগুলোকে বের করবে। গ্রেটারের সাহায্যে গ্রেট করে তালের পাল্পগুলো বের করো, পাল্পগুলো খুব সহজেই বেরিয়েও যাবে। আর এই পাল্পগুলো কিন্তু একটুও ছাকতে হবে না, কারণ আঁশগুলো আলাদা হয়ে যায়। এইভাবে আমি সবগুলো তালের আটি কিন্তু ছেঁকে নেব। অর্ধেকটা তালের পাল্প আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে তালটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না নাড়লেই কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে চেড়ে নেব, যাতে তালের পাল্পটা একটু ঘন হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম 4 চামচ মতন চিনি। তোমরা অবশ্য তালটা কীরকম মিষ্টি সেই বুঝে চিনিটা দেবে। খুব ভালো করে এবার চিনিটাও নেড়ে নেব তালের সাথে, যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি আমি তালের পাল্পের সাথে। তারপরে আমি দিয়ে দেব 1 বাটি ঘন করা দুধ। আমি আগেই 1/2 লিটার দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আর তালের এই ক্ষীরের মধ্যে তোমরা সবসময় কিন্তু দুধটা আগে ঘন করে তারপরেই দেবে, কারণ পাতলা দুধটা দিলে তালটা জাল দিতে অনেকটা টাইম লেগে যায়। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু ঘন হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দেব খোয়া ক্ষীর। এখানে আমি 4 চামচ মতন খোয়া ক্ষীর দিলাম, আর 3-4 চামচ নারকেল কোড়া দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আর এই তালটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নালেই কিন্তু তলায় লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে যখন একদম দেখবে টেনে যাচ্ছে, এই রকম যখন পর্যায়ে চলে আসবে, তখন দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো। 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে ভালো একটু গন্ধও হবে। আর তাল ক্ষীরটা দেখেছো তো কত সুন্দরভাবে টেনে গেছে, আর ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে। প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তাল ক্ষীর ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমে গেছো তোমরা দেখতেই পাচ্ছ। এই তাল ক্ষীরের মধ্যে তোমরা পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো, তবে এটা খেতে এতটাই টেস্টি হয় যে আমি আর কোনো ড্রাই ফ্রুটস দিলাম না। সাজানোর জন্য দিয়ে দিলাম কিছুটা খোয়া ক্ষীর, আর দিয়ে দিলাম একটা চেরি। দেখলে তো কত সহজেই তাল ক্ষীর বানানো যায়। আর এইভাবে তালের ক্ষীর বানিয়ে গোপালকে তোমরা অবশ্যই ভোগের জন্য নিবেদন করতে পারো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।